शांति। सबको यही पैगाम दो कि बाप का फरमान है, इस पुरुषोत्तम संगम युग पर पवित्र बनो तो सत्य युग का वर्षा मिल जाएगा। সবাইকে এই पैगाम বা বার্তা পৌঁছে দাও যে বাবার নির্দেশ বা ফরমান হলো, যদি এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হও তবেই সত্য যুগের উত্তরাধিকার পেয়ে যাবে। कौन सा सस्ता सौदा सबको बतलाओ। কোন সস্তা সৌদার কথা সবাইকেই বলতে হবে। इस अंतिम जन्म में बाप के डायरेक्शन पर चल पवित्र बनो तो 21 जन्म के लिए विश्व की बादशाही मिल जाएगी। ये बहुत सस्ता सौदा है। यही सौदा करना तुम सबको सिखलाओ। बोलो, अब शिव बाबा को याद कर पवित्र बनो तो पवित्र दुनिया का मालिक बनेंगे। বাবা বলেন সকল আত্মাকে এই কথা বলো যে এই অন্তিম জন্মে যদি বাবার ডাইরেকশনে চলো, পবিত্র হও, তবেই 21 জন্মের জন্য বিশ্বের বাদশাহী পেয়ে যাবে। এ হলো অত্যন্ত সস্তা সৌদা। এই সৌদা করাটা তোমরা সবাইকে শিখিয়ে দাও। বলো, এখন শিব বাবাকে স্মরণ করে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এখন বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে। তো কিসের উত্তরাধিকার? মানব থেকে দেবতা হওয়ার। বোঝাতে হবে যে কিভাবে অসীম জগতের বাবার কাছ থেকে আধা কল্পের জন্য স্বর্গে রাজত্ব নেওয়া যায়। বাবা তো হলেন সৌদাগর, তার সঙ্গেও সৌদা করতে হবে, অর্থাৎ লেনদেন করতে হবে। তো বাবার কাছ থেকে কি নেব এবং বাবাকে কি দেব সেটাও জানতে হবে। তো বাবা বলেন তোমাদের ভেতরে যত আসুরি অবগুণ আছে সেগুলো আমাকে দিয়ে দাও, আর তার পরিবর্তে তোমরা বিশ্বের বাদশাহী বা রাজত্ব নিয়ে নাও। মানব জানে যে দেবী দেবতারা পবিত্রই থাকে। ভারতে যখন সত্যযুগ ছিল তখনই দেবী দেবতারা পবিত্র ছিল। স্বর্গ প্রাপ্তির জন্য নিশ্চয়ই তারা কোনো উপার্জন করেছিল, আর এই প্রাপ্তি তো কেবল স্বর্গের স্থাপক বাবা ছাড়া অন্য কেউ করাতেই পারবে না। পতিত পাবন বাবাই পতিতদেরকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার রাজত্ব দান করেন। তো আত্মারা কত সস্তা সৌদা করেন, আর বাবা এসে বাচ্চাদেরকে বলছেন এটা তোমাদের অন্তিম জন্ম। তাই এই অন্তিম জন্মকে অবহেলা করলে চলবে না, বা ব্যর্থ সময় নষ্ট করলেও চলবে না। এই অন্তিম জন্মে বাবা আমাদেরকে যেমন ডাইরেকশন দিচ্ছে সেই ডাইরেকশন অনুসারেই আমাদের চলতে হবে, তবেই আমাদের জীবন আর সব কিছু সার্থক হবে, সফল হবে। এই কারণে বাবা যতক্ষণ এই সঙ্গম যুগে উপস্থিত আছে এরই মধ্যে আমাদের পবিত্র হয়ে যেতে হবে, কারণ বাবা বাচ্চাদেরকে পবিত্র বানানোর জন্যই এসেছে। এই অন্তিম জন্মে বাচ্চারা পবিত্র হওয়ার পুরুষার্থ করলেই তবেই পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পেয়ে যাবে। এই কারণে বাবার মনে এটাও এসেছে যে আমি এইভাবে বাচ্চাদেরকে ফরমান বা আদেশ দিলে বাচ্চারা তবেই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হবে।
কারণ দেবতারাই সব থেকে সর্ব উত্তম ছিল এবং এই দেবী দেবতাদের মধ্যে লক্ষ্মী নারায়ণ ছিল সব থেকে উত্তম। বাবার শ্রীমত অনুসারে এই অন্তিম জন্মে পবিত্র থাকার জন্য যোগ বলের মাধ্যমে নিজেকে তম প্রধান থেকে সত প্রধান হতে হবে, আর এই উপায় বাবাই বলে দেন। নিজেদের কল্যাণের জন্য বাচ্চাদের অবশ্যই খরচ করতে হবে। খরচা না করলে তো রাজধানী স্থাপন হবে না, কারণ সব কিছুই তো ধুলাই লুটাপুটা খাবে না। বাবা বলেন সব কিছু ধুলাই মিশে যাবে, সেই জন্য নিজের কল্যাণের জন্য সব কিছু সফল করো। লক্ষ্মী নারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। বাচ্চাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। মন, বাণী, কর্মের মাধ্যমে কোনো উল্টো পাল্টা কাজ করা যাবে না। দেবতাদের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনাও আসবে না। মুখ থেকে এই রকম কথাবার্তা বেরোবে না, কারণ দেবী দেবতারা সর্বগুণে সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম। অতীতে যারা ছিল তাদেরই গুণগান করা হয়। সর্বগুণ তোমরা বাচ্চারা এই সময়ে ধারণ করতে পারো, কারণ এই মৃত্যু পুরীতে এটাই তোমাদের অন্তিম জন্ম। পতিত দুনিয়াকে মৃত্যুপুরী আর পবিত্র দুনিয়াকে অমরপুরী বলা হয়। মৃত্যুপুরীর বিনাশ এখন অতি নিকটে, তাহলে অবশ্যই অমরপুরী স্থাপন হচ্ছে। আর এটাই সেই মহাভারতের প্রবল যুদ্ধ যেটা শাস্ত্রে দেখানো হয়েছে, যার মাধ্যমে পুরাতন বিকারগ্রস্ত দুনিয়ার বিনাশ হয়ে যায়। কিন্তু কারোর মধ্যে এই জ্ঞান নেই। कोई भी बात पहले बुद्धि में आती है, फिर मुख से निकलती है। कर्म नामे आने से विकर्म बन जाता है। बाप कहती है वहाँ कोई विकर्म होता नहीं, यहाँ विकर्म होते हैं क्योंकि रावण राज्य है। কোনো কথা আগে মনের মধ্যে আসবে, তারপর মুখ দিয়ে বেরোবে। কর্ম করা হলে বিকর্ম তৈরি হয়ে যায়। বাবা বলছেন যে ওখানে কোনো বিকর্ম হয় না, এখানে বিকর্ম হয়, কারণ এটা হলো রাবণের রাজত্ব। বাবা বলছেন আর যতটা আয়ু আছে ততদিন পবিত্র থাকো। পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করার পর আমার সঙ্গে বুদ্ধিযোগ যুক্ত করতে হবে, যার মাধ্যমে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায়। তাহলে তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। কারণ বাবা অফার করছেন, বোঝাচ্ছেন। ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবা উত্তরাধিকারী দিচ্ছেন। বাবা কত ভালো সওদা করছেন। এই মৃত্যুপুরীর বিনাশ অতি নিকটে, অমরপুরী স্থাপন হচ্ছে। ভারতবাসীদের কল্যাণের জন্যই রাম রাজ্যে অবশ্যই পবিত্র আত্মারাই থাকবে, যেসব আত্মারা এই সময় পুরুষার্থ করছে। বাবা বলেন বাচ্চারা, 1 নম্বর অবগুণ হচ্ছে অনেক বড় শত্রু, আর এই 5 বিকারকেই মায়া বলা হয়। এদেরকেই পরাজিত করতে পারলেই তোমরা জগজ্জিত হয়ে যাবে। কেবল দেবতারাই হলো জগজ্জিত, আর কেউ জগজ্জিত হতে পারে না। বাবা বুঝিয়েছেন এই সময় বোমা বানানোই আছে পুরাতন দুনিয়া ধ্বংস করার জন্য। প্রতি কল্পেই এইভাবেই
নতুন থেকে পুরানো দুনিয়া এবং পুরানো থেকে নূতন দুনিয়া। বাবা বলেন, বাচ্চারা, আমার নির্দেশ অনুসারে চললে তোমরা 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ার উঁচু পদমর্যাদা পাবে। এবার তুমি চাইলে পুরুষার্থ করবে অথবা করবে না। তুমি চাইলে স্মরণ করবে, অন্যদেরকে রাস্তা দেখাবে অথবা দেখাবে না। এটা তোমার ওপর নির্ভর করছে। তোমার জীবন তোমার ওপরেই নির্ভর করে। প্রদর্শনী আদির মাধ্যমে বাচ্চারা অনেকজনকে রাস্তা বলে দেয়। নিজেরও কল্যাণ করতে হবে, অন্য আত্মারও কল্যাণ করতে হবে। মনে রাখতে হবে, এটা অন্তিম জন্ম আমার। কেবল এই অন্তিম জন্মে পবিত্র থাকলে আর বাবাকে স্মরণ করলে তোমরা আত্মারা তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাবে। জীবনটা পুরো পাল্টে যাবে। কেউ কেউ বলে তমপ্রধান দুনিয়ায় পবিত্র থাকা তো অসম্ভব। কিন্তু বাবা বলেন, ওই বেচারা জানে না যে এটা হলো সঙ্গম যুগ, বাবাই পবিত্র বানায়। এটাও জানে না এতে কত বড় প্রাপ্তি আছে। পবিত্র থাকলে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে, মালিক হয়েও যাবে। বাবা বলছেন যে মায়া রূপী 5 বিকারকে পরাজিত করলেই তোমরা বিশ্বজিৎ হয়ে যাবে। তাহলে আমরা পবিত্র থাকব না কেন? परम पिता परमात्मा ही आकर रूह को समझाते हैं कि मुझे याद करो तो खात निकल जाएगी, तुम शतो प्रधान दुनिया के मालिक बन जाएंगे। बाप वर्षा देते हैं संगम पर। सबसे उत्तम पुरुष ये लक्ष्मी नारायण थे, उन्होंने ही मर्यादा पुरुषोत्तम देवी देवता धर्म वाला कहा जाता है। বাবা এসে বর্ষা বা সম্পদ এই সঙ্গম যুগেই বাচ্চাদেরকে দেন। সব থেকে উত্তম পুরুষ হচ্ছে লক্ষ্মী নারায়ণ, আর এই লক্ষ্মী নারায়ণকেই মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতা ধর্মের বলা হয়। বাবা এসে বাচ্চাদেরকে বলেন যে আজকের আমি তোমাদের অনেক গুহ্য পয়েন্ট বোঝাবো, কিন্তু তোমরা যারা বুঝবে সবাই পতিত। বাবাকে তোমরা ডাকো হে পতিত পাবন, অর্থাৎ তোমরা পতিত, সেই জন্য বাবাকে পতিত পাবন বলে ডেকেছ। কিন্তু আমি যদি বলি তোমরা পতিত তো বিগড়ে যাও। তবে ভগবানের সামনে গিয়ে সত্যি কথা বলে, হে পতিত পাবন, তুমি এসে আমাদেরকে পবিত্র বানাও। তাই খুব যুক্তি দেখিয়ে বোঝাতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বাবা বলেন, ইঁদুরের কাছ থেকে শিক্ষা নাও। ইঁদুর এমনভাবে কামড়ায় যে রক্ত বেরোলেও কিছু বুঝতে পারা যায় না। অতএব বাচ্চাদের বুদ্ধিতে সমস্ত পয়েন্ট রাখতে হবে। যারা যোগযুক্ত থাকে তারা প্রয়োজনের সময়ে সাহায্য পেয়ে যায়। যে শোনাচ্ছে তার থেকেও যে শুনছে সে বাবার কাছে বেশি প্রিয় হতে পারে। বাবা স্বয়ং বসে থেকে বোঝাচ্ছেন। এমনভাবে বোঝাতে হবে যাতে ওরা মনে করে যে পবিত্র হওয়া তো খুবই ভালো। এই এক জন্ম পবিত্র থাকলে আমরা 21 জন্মের পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব। যদি এই অন্তিম জন্ম পবিত্র থাকো, তবে আমি কথা দিচ্ছি যে ড্রামার পরিকল্পনা অনুসারে তোমরা 21 জন্মের জন্য উত্তরাধিকারী পেতে পারবে। আমরা প্রতি কল্পেই এই উত্তরাধিকারী পেয়ে থাকি।
যা সেবার প্রতি রুচি থাকবে সে বুঝবে যে অন্যদেরকে গিয়ে বোঝাতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। তাহলে বাবা কোন আত্মার কথা বলছেন যে দৌড়ঝাঁপ করবে? যে আত্মা সেবার প্রতি রুচি আগ্রহ থাকবে। যে আত্মা যত পবিত্র তার তত ভালো ধারণা হয়, খুব নামডাকও হয়। প্রদর্শনী এবং মেলার মাধ্যমে বোঝা যায় যে কে কত ভালো সেবা করতে পারে। কারণ ভাগ্য তৈরি করতে গেলে সেবারও তো প্রয়োজন আছে। এর জন্য বাবা বলেন টিচারকেও পরখ করে দেখতে হবে যে কে কেমনভাবে বোঝায়। লক্ষ্মী, নারায়ণ এবং শ্রীর ছবি বোঝানো সব থেকে ভালো। তাহলে সেবা করার জন্য বাবা প্রদর্শনীর কথাও বাচ্চাদেরকে বলছেন। দেবতাদের মত একই রকম হয়। দেবতাদেরকে শ্রী বলা হয়, আর কাউকে শ্রী বলা যাবে না। যে আত্মা যত ভালো পড়াশোনা করবে সে অবশ্যই ভালো পদমর্যাদা পাবে। আর এই সময়টাই হলো পুরুষার্থ করার সময়। বাচ্চারা বুঝতে পারে যে আমরা বাবার মালার দানা হয়ে যাই। যত বেশি শিব বাবাকে স্মরণ করবে, এই স্মরণের যাত্রার প্রতিযোগিতায় তত এগিয়ে যাবে আর তাড়াতাড়ি পাপ নাশ হবে। এই ঈশ্বরীয় পড়াশোনা তো তেমন জটিল কিছু নয়, কেবল পবিত্র থাকতে হবে আর দিব্য গুণকে ধারণ করতে হবে। মুখ থেকে কখনো পাথরের মতো অর্থাৎ দুঃখদায়ী কথা বলবে না। যারা পাথর নিক্ষেপ করবে তাদের বুদ্ধিও পাথরের মতো হয়ে যাবে। যারা রত্ন দান করবে তারাই ভালো পদমর্যাদা পাবে। এটা খুবই সহজ ব্যাপার। আগ্রহী আত্মা যারা আছে তাদেরকে বোঝাও যে পতিত পাবন যিনি সবাইকে মুক্তি এবং জীবন মুক্তি দান করেন, সেই পরমপিতা পরমাত্মা শিব বলছেন, আমার ভারতবাসী আত্মারূপী বাচ্চারা কলিযুগে রাবণ রাজ্য অর্থাৎ মৃত্যুপুরীর এই অন্তিম জন্মে পবিত্র হয়ে থাকলে এবং পরমপিতা পরমাত্মা শিবের সাথে বুদ্ধিযোগের যোগ বলে যাত্রা করলে তমপ্রধান আত্মারাও শতপ্রধান আত্মা হয়ে 5000 বছর আগের মতো পুনরায় সত্যযুগের দুনিয়ায় পবিত্রতা, সুখ, শান্তি, সম্পত্তিতে পরিপূর্ণ মর্যাদা পুরুষোত্তম দিব্য স্বরাজ্য পদ পেতে পারবে। বিনাশের আগেই বাবা বাচ্চাদেরকে উত্তরাধিকার দিচ্ছেন, শিক্ষাও দিচ্ছেন। যত বেশি পড়াশোনা করবে তত ভালো পদমর্যাদা পাবেন এবং সেই আত্মাকেই বাবা সাথে করেই নিয়ে যাবে। তাহলে ভাবার বিষয়, কেন আমরা এই পুরানো শরীর কিংবা এই পুরানো দুনিয়ার কথা চিন্তা করব? এটা তো আমাদের জন্য এই পুরানো দুনিয়াকে ত্যাগ করার সময়। এই কথা নিয়ে যদি বুদ্ধিতে মন্থন চলতে থাকে তবে এটা অতি উত্তম। পুরুষার্থ করতে করতে যত সময় এগিয়ে আসবে তখন ভবিষ্যতে আরও ঝিমুনি আসবে না। তখন দেখবে যে এই দুনিয়া তো আর সামান্য সময় অবশিষ্ট আছে। তাই বুদ্ধির মাধ্যমে যুক্ত হতে হবে। সেবা করলে অনেক সাহায্যও পাওয়া যায়। যত বেশি করে কাউকে সুখের রাস্তা দেখাবে ততই খুশিতে থাকবে। পুরুষার্থ চলতে থাকে, ভাগ্য ক্রমশই স্পষ্ট হয়। বাবা পুরুষার্থ করা শেখাচ্ছেন
কেউ কেউ সেই অনুসারে চলতে শুরু করে দেয়, কেউ কেউ অর্থাৎ কোনো কোনো আত্মা সেটাও করে না। তো বাবা বলেন, তোমরা জানো যে কোটিপতি কিংবা কোটিপতিরাও তো এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে যতখানি পারো সব কিছু সফল করো, তো সফলতা জীবনে চলে আসবে। তা না হলে সব কিছু ধুলায় मिसे जावे। ऊंच पद पाने के लिए मुख से सदैव रत्न निकालने हैं, पत्थर नहीं। मनसा बाचा कर्मना ऐसे कर्म करने हैं जो मर्यादा पुरुषोत्तम बनाने वाले हो। উচ্চ পদ প্রাপ্ত করার জন্য মুখ দিয়ে সর্বদাই রত্ন বার করতে হবে, পাথর নয়। মনসা বাছা কর্ম নাই, এমন কর্ম করতে হবে যেটা মর্যাদা পুরুষোত্তম বানিয়ে দেবে। इस अंतिम जन्म में पवित्र बनने की प्रतिज्ञा करनी है। पवित्र बनने की ही युक्ति सबको सुनानी है। এই অন্তিম জন্মে পবিত্র বানানোর প্রতিজ্ঞা করতে হবে, পবিত্র হওয়ার যুক্তি সকলকেই শোনাতে হবে। एवरेडी बन हर परिस्थिति रूपी पेपर में फुल पास होने वाले एवर हैप्पी भव। जो एवरेडी है उनका प्रैक्टिकल स्वरूप एवर हैप्पी होगा। एवरेडी होए প্রতিটি পরিস্থিতিরূপী পরীক্ষাতে ফুল পাস হওয়ার এভার হ্যাপি হও। যারা এভার রেডি থাকে তাদের প্র্যাকটিক্যাল স্বরূপ এভার হ্যাপি হবে। কোনো পরিস্থিতিরূপী পরীক্ষা বা প্রাকৃতিক বিপর্যয় দ্বারা আগত পরীক্ষা বা কোনো শারীরিক কর্মভোগরূপী পরীক্ষা এসে যায়, এই সকল প্রকারের পরীক্ষাতে ফুল পাস হওয়াকে এভারেডি বলা হবে। যেরকম সময় কারোর জন্য থেমে থাকে না, এই রকম কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। মায়ার সূক্ষ্ম স্থূল বিঘ্ন 1 সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে, তখন এভার হ্যাপি থাকতে পারবে। समय पर सर्व शक्तियों को कार्य में लगाना अर्थात मास्टर सर्वशक्तिमान बनना। समय अनुसारे सर्वशक्तिके काजे लागानो अर्थात मास्टर सर्वशक्तिमान हवा। ओम शांति।